আমার আম্মা 20 বছর ধরে আমাদের বাড়ির পিছনে থাকা এক আশ্রয়হীন লোককে খাবার দিয়েছে। আম্মা মারা যাওয়ার ঠিক পরের দিন সে আমার হাত দুটো তার বুকের সাথে নিয়ে বলল, তোমার মা ইন্তেকাল করার আগে আমার মুখ বন্ধ রাখার জন্য আকুতি করেছিলেন। প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার সময় তিনি 3টা টিফিন বক্স কিংবা ক্যারিয়ার ভরে রাখতেন। আমাদের খাবারটা থাকতো রান্নাঘরের ভাঙাচোরা টেবিলের উপর, আর রহিমেরটা যেত আমাদের ঘরের যে কোনো অন টাইম একটা প্লাস্টিকের বাক্সে। সে আমাদের ভাড়া বাসার পিছনে একটা ঝুপড়ি ঘরে থাকতেন। মনে মনে আমি তাকে তীব্র ঘৃণা করতাম, কিন্তু সে গরিব বলে নয়, আমরাও অভাবের সংসারে বড় হয়েছি। আমার জুতো ছিঁড়ে গেলে সেটা আঠা দিয়ে জুড়তে হতো। সেইবার গরমের মধ্যে আমাদের বাসার কারেন্ট বিল দিতে না পারায় কারেন্টটাই কেটে নিয়ে গিয়েছিল, তাও আবার দুইবার। কিন্তু আমার আম্মা তার পেটের খোদাকে এমন ভাবে দেখতেন, মনে হতো যে আমার থেকেও তার জন্য বেশি মায়া। আমি একবার রাগ সামলাতে না পেরে বলেই ফেললাম, তুমি যদি এইভাবে বাহিরের মানুষজনদেরকে খাবার না দিতে, তাহলে আমাদের এত অভাবের মধ্যে দিয়ে যেতে হতো না। আম্মা আমার কথা শুনে রেগে আগুন হয়ে গেলেন আর বললেন, তোমার মুখে যেন পরবর্তীতে এই সমস্ত কথা আর কোনোদিনও না শুনি। এরপরে বছরের পর বছর কেটে গেল। আমি পড়াশোনা আর চাকরির সূত্রে বাসা থেকে চলে গেলাম। আম্মার সাথে আমার যত দ্রুত বাড়লো, তত তার সাথে আমার ঝগড়া করা কমে গেল, কারণ বাড়ি থেকে চলে যাওয়ার পর এই বিষয় নিয়ে তার সাথে আর কোনোদিনও কথা বলিনি। কিন্তু রহিম, সে তো আমাদের ঘরে সেই পিছনেই রয়ে গেল। এরপরে আম্মার মরণবেদী ক্যান্সার রোগে আক্রান্ত হলো। সেই অসুস্থতা আম্মাকে একদম ঘিরে ধরেছিল। তিনি সব সময় বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেন। আমার আম্মা ইন্তিকালের 2 সপ্তাহ আগে আমার হাতটা শক্ত করে ধরে ক্ষীণ গলায় আমাকে বলেছিলেন, আমাকে ওয়াদা করো বাবা, আমি চলে যাওয়ার পরেও তুমি রহিমের মুখে খাবার তুলে দিবা। আমি তখন না বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মার শেষ সময় তার কাছে আর মিথ্যা বলতে পারলাম না। তাই আম্মার কোলখানি আর দোয়া মাহফিলের পরদিন আমি রহিমের জন্য সব থেকে ভালো খাবার রান্না করে নিয়ে গেলাম এবং গাড়ি চালিয়ে আম্মার সেই পুরানো বাসাতে গেলাম। এরপরে রহিমের সেই ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু রহিম সেইখানে ছিল না। তার বদলে বাসার সামনে একটা চকচকে কালো রঙের গাড়ি দাঁড়িয়েছিল। সেই কালো গাড়ির পাশেই দাঁড়িয়েছিল পরিপাটি করে সেভ করা কালো রঙের স্যুট পরে এক ভদ্রলোক, আর তার হাতে ছিল আম্মার সেই পুরানো দিনের রূপার রকেটটা। আম্মা আমাকে বলেছিল আমি যখন ক্লাস 2তে পড়ি তখন নাকি সেই রকেটটা হারিয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে তুমি আসবে না। চোখটা পানিতে ভাসিয়ে তিনি বললেন, রহিম। তখন আমি একদম অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি তোমার জন্য দুপুরের খাবার এনেছি। আমার বুকের ভেতরকার হৃদস্পন্দন ধুপ ধুপ করছিল, হাতুড়ি পেটার মতো অবস্থা। কিন্তু রহিম, এসব কি হচ্ছে? তুমি এইভাবে এইখানে কেন? তখন আমার দিকে সে সোজা হয়ে তাকালো আর আমাকে বলল, তোমার আম্মা এক মস্ত বড় সত্য তোমার কাছ থেকে লুকিয়ে গেছে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহ তাআলার দোহাই দিয়ে আকুতি করেছিল আমি যেন আমার মুখটাকে বন্ধ রাখি। আমার শরীর তখন ভয় আর আতঙ্কে হিম হয়ে গেল। আম্মা আমার কাছ থেকে কি এমন সত্য লুকিয়ে গেছে? আমি তখন ফিস ফিস করে রহিমকে কথাটা জিজ্ঞাসা করলাম, আম্মা কি এমন কথা আপনাকে আমার থেকে লুকাইতে বলেছিলেন, যার কারণে 20টা বছর ভিখারির মতো আমাদের বাসার পিছনে ঝুপড়ি ঘরে আপনি দিনগুলো পার করে দিলেন? আর আজ সেই মানুষটাই কিনা কোটি টাকার গাড়ি নিয়ে কালো স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কোনো মতে ঢোক গিলে বললাম যে, রহিম ভাই আপনি কে? আর আমার আম্মার রকেটটাই বা আপনার কাছে কোথা থেকে এলো? আম্মা তো বলেছিল যে এটা চুরি হয়ে গেছে। রহিম তখন দীর্ঘ শ্বাস ফেললো, তারপর তার চোখ দিয়ে আবারও 2 ফোঁটা পানি পড়ে এলো। এরপরে সেই রকেটটার উপর হাত বুলাতে বুলাতে বলল যে, এটা চুরি হয়নি বাবা, এই রকেটটা তোমার আম্মাই আমাকে দিয়েছিল। যখন আমার ঝং ধরা ঝুপড়ি ঘরের উপর দিয়ে পানি চুইয়ে পড়তো, তখন সেই রকেটটা সে আমাকে দিয়েছিল। এই রকেটটা দেখিয়ে তখন সে আমাকে বলতো যে, রহিম ধৈর্য ধরো, ধৈর্যের ফল একদিন কোনো না কোনো একদিন ভালো হবে। তবে আজকে তোমার কাছ থেকে আমি আর কোনো কিছুই লুকাবো না বাবা, তোমার আম্মা চলে গেছে, কিন্তু সেই সত্যটা আমি একা আমার কাঁধে বইয়ে নিয়ে বেড়াতে পারছি না। সে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল আর বলল যে, এখানে সব কথা বলা যাবে না, তুমি আমার গাড়িতে উঠে বসো। আজ তোমাকে এমন এক অতীতে নিয়ে যাব যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। আমি তখন দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে গাড়ির ভিতরে উঠে বসলাম। ভিতরে এসির ঠান্ডা বাতাস, অথচ তখনও আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। রহিম গাড়িটা স্টার্ট দিল। বনানীর চেনা রাস্তাগুলো পেরিয়ে গাড়িটা হাইওয়ের দিকে গেল। কিছুক্ষণ নীরবতা থাকার পর রহিম আমাকে বলল, তুমি আজকে আমাকে যেভাবে দেখছো, 20 বছর আগে আমি সেরকম ছিলাম না। তবে জন্মসূত্রে কিন্তু আমি ভিখারিও ছিলাম না। আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এই শহরের দামি একজন ব্যবসায়ী। আমার খুব সুন্দর সাজানো একটা সংসার ছিল। সেই সংসারে আমার ফুটফুটে একটা ছেলে ছিল, কিন্তু এক রাতের হঠাৎ দুর্ঘটনায় আমার পুরো জীবনটা তছনছ করে দিয়ে গেল। সেই অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী শেক্স স্পট ডেথ হয় আর আমার 4 বছরের ছেলেটার নর্দমার পিছনে পড়ে যায়। সেখানে আমিও গুরুতরভাবে আহত হয়ে পড়ি। 1টা মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম। এরপরে আমার বিজনেস পার্টনাররা আমার সাথে জালিয়াতি করে আমার বিজনেসের সমস্ত কিছু তারা দখল করে নেয়। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল আমি আমার ছেলেকে আর খুঁজে পাইনি। পুলিশ, ডিবি তারা সবাই আমাকে জানালো যে সেই রাত্রিবেলা নাকি আমার ছেলেটাও মারা গেছে। লাশ ভেসে গেছে, হয়তো বা কেউ নিয়ে তাকে দাফন করে দিয়েছে। তারপরে আমি রহিমকে জিজ্ঞাসা করলাম যে, সবই তো বুঝলাম, কিন্তু আমার আম্মার সাথে আপনার সম্পর্কটা কি ছিল? এরপরে সে গাড়িটা রাস্তার একপাশে থামালো, ইঞ্জিনটা বন্ধ করে সে আমার দিকে ফিরে তাকালো। এরপরে বলল যে, সম্পর্ক তো অবশ্যই আছে বাবা। আমি যখন 1 মাস হসপিটালে ভর্তি থাকার পর হসপিটাল থেকে বাড়ি ফিরি, তখন আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করছিলাম। আমার ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। আমার মাথার ভিতরে তখন ভারসাম্যহীন কোনো জ্ঞান ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।
খেতাম, ডাস্টবিন থেকে খাবার তুলে খেতাম। একদিন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তোমাদের এই বনানীর গলিতে আমি ঢুকে পড়ি। সেদিন আমি তোমাদের বাসার সামনের এই গলি দিয়ে ঘুরতে ঘুরতে ডাস্টবিনটার সামনে ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাই। আর তখনই তোমার আম্মু আমাকে প্রথমবার দেখে। তিনি আমাকে নিজের হাতে পানি খাওয়ান, তারপরে খাবার এনে দেন। সেই দিন আমার জ্ঞান ফেরার পর যখন আমি ওনার দিকে তাকাই, তখন ওনার কোলে আমি 4 বছরের একটা বাচ্চাকে দেখতে পাই। আর সেই 4 বছরের ছোট্ট বাচ্চাটাকে দেখার পর আমার আর চিনতে বাকি রইলো না যে সেটাই ছিল আমার ছেলে আব্রাহাম। কারণ সেই দিন রাত্রিবেলা যখন আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তখন আমি স্পষ্ট দেখেছিলাম আমার ছেলে আব্রাহামের পায়ের তালুটা কিছুটা গাড়ির কাছে লেগে কেটে যায়। ঠিক সেই দাগটা আমি তোমার পায়েও দেখেছিলাম। আমি তখনই বুঝতে পেরে যাই তুমিই আমার সেই ছেলে আব্রাহাম। তখন আমি তার কথা শুনে একদমই অবাক হয়ে যাই। 20টা বছর ঝুপড়ি ঘরে ভিখারির মতো কাটিয়ে দিল যে সেই আমার জন্মদাতা পিতা। আমি তখন চিৎকার করে উঠলাম যে না, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। আমার আম্মা আমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। তিনি কখনোই আমার সাথে এমন কিছু করতে পারেন না। রহিম তখন বলল যে হ্যাঁ, আমিও সেটাই ভেবেছিলাম। আমি যেই দিন তাকে বলেছিলাম যে তুমি আমার সন্তান, তখন তিনি আমার পায়ে ধরে কান্না করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন আমাদের যেদিন রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়, সেই দিন তিনি তার নিজের ছেলেকে দাফন করে বাড়ি ফিরছিলেন। তার মানসিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। ঠিক সেই সময় ডাস্টবিনের ওই পাশ থেকে কেউ একজন কোলে করে নিয়ে এসে তার কোলে তোমাকে তুলে দেয়। উনি তখন ভেবেছিলেন আল্লাহ তাআলা উনির কোল খালি করে আবারও উনাকে নতুন একটা সন্তান দান করেছেন। এরপর থেকে নিজের সর্বস্ব দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছে। আমি যখন বারবার করে তোমাকে নিয়ে যেতে চেয়েছি, তখন সে আমাকে বারবার করে ব্ল্যাকমেল করেছে। তোমার আম্মা আমাকে বারবার করে বলেছে আমি যদি তোমাকে এইখান থেকে নিয়ে যাই, তাহলে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। কিন্তু তুমি যদি তোমার সন্তানের আশেপাশে থাকতে চাও, তাহলে তুমি এই বাড়ির পিছনেই থাকতে পারো। আমি প্রতিদিন নিজের সন্তানের মতো করে তোমাকে রান্না বান্না করে খাওয়াবো। সেদিন আমি শুধুমাত্র তোমার জন্য, তুমি যাতে করে রাজপুত্রের মতো একটা মায়ের কাছে বড় হতে পারো, এই জন্য 20টা বছর সেই ঝুপড়ি ঘরের মধ্যে নিজের পরিচয়হীনভাবে আমি কাটিয়ে দিয়েছি। তোমার আম্মা মারা যাওয়ার আগের দিন যখন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন, তখন তিনি আমাকে ডেকে নিয়ে বলেছিলেন রহিম, তুমি কখনোই আব্রাহামকে বুঝতে দিও না যে ও আমার দত্তক নেওয়া সন্তান। ও সারা জীবন এইটাই জানবে যে আমি ওর আসল মা। আল্লাহর দোহাই লাগে তুমি তোমার মুখটাকে বন্ধ রাখবে। কিন্তু আজকে তোমাকে দেখার পর আমি আর একদমই নীরবতা হয়ে থাকতে পারলাম না বাবা।